আজ তোমাদের এই ভিডিওতে এমনই এক জায়গার সন্ধান দেবো যেটা তোমরা না দেখে হয়তো থাকতেই পারবে না, তাই বলবো ভিডিও স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে শিটং আপার শিটংয়ের সুন্দর এক হোমস্টের সন্ধান দেবো। একদম হিল টপ, মানে আমার ইউটিউব চ্যানেলে এর থেকে সবচেয়ে টপে হোমস্টে আর কিন্তু নেই। তো তাহলে কিন্তু তোমাদের দেখতেই হবে এই ভিডিওটা। হ্যাঁ বন্ধুরা, আমি আছি আজকে আপার শিটংয়ের টু সিস্টার হোমস্টেতে। ये हम लोग का जहाँ पे है अभी आप लोग, ये आपको टू सिस्टर होम स्टे है। टू सिस्टर हम दोनों के ऊपर है, हम सिस्टर्स चलाते रन करते हैं ये होम स्टे को। और आपका ये होम स्टे आपका सिटोंग 3 थामडाना में ही लोकेटेड है। ये आप लोग का ये सिटोंग 3 का सबसे टॉप पॉइंट है। अगर आप लोग यहाँ पे कभी भी आएंगे तो ये हम लोग का होम स्टे टी गार्डन के बीच में सिचुएटेड है। आप लोग को यहाँ पे टी गार्डन में बैठ के आराम से यहाँ पे आराम से कंचनजंगा का व्यू ले सकते हैं। आप लोग यहीं के टी गार्डन का आप लोग टी पी सकते हैं। और आप अगर सिटोंग का एक रॉ एक्सपीरियंस लेना है तो हम दोनों आपको हमारे होम स्टे में वेलकम करेंगे। এই হলো কিন্তু হোমস্টে যাওয়ার সিঁড়ি। এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে একদম চা বাগানের পাশ দিয়ে, মানে চা বাগানের মাঝখান দিয়ে আপনারা কিন্তু যাবেন এই হোমস্টেতে। তো চলো আমরা এখন হোমস্টের দিকে উঠে যাচ্ছি। আর এরকম হোমস্টেতে যাওয়ার আগেই তোমরা কিন্তু এরকম চা বাগান পেয়ে যাবে। হ্যাঁ, একটুখানি উঠতে হবে ওপর দিকে। আর শেয়ারে এলে তোমাদের কিন্তু এই নিচেটায় আমি যেখান দিয়ে এলাম সেখানেও নামতে পারো, বা একদম কিন্তু নিচেতে মানে আরও 100 মিটার নিচেতে তোমাদেরকে কিন্তু নামাবে। তাহলে কিন্তু অনেকটা হেঁটে তোমাদের আসতে হবে। রিজার্ভে আসেন তাহলে বলবো 45 কিলোমিটার রাস্তা, জাস্ট 2 ঘন্টা লাগবে। রিজার্ভে এলে আপনার 3 থেকে 3,500 টাকার মধ্যে একটা গাড়ি কিন্তু আপনি পেয়ে যাবেন। তো প্রথমেই জানাই শিটং আপনি কেন আসবেন। শিটং প্রথমেই আমরা জানি কিন্তু কমলালেবুর দেশ। হ্যাঁ বন্ধুরা, শিটংয়ে এলে সবুজে ঢাকা সাজানো এক পাহাড়। শিটং মানে কিন্তু আমরা জানি কমলালেবুর দেশ। আর শিটংয়ে এলে আরও কিছু দেখা যায়, যেমন পাহাড়ে ঘেরা সবুজ গাছপালা, চা বাগান। হ্যাঁ, কার্শিয়াং মহকুমার এক ছোট্ট এলাকায় এই পর্যটন মানচিত্রের নতুন আকর্ষণ রয়েছে। সাধ্যের মধ্যে হোমস্টের পরিষেবা এবং সঙ্গে থাকবে হোমস্টের সুস্বাদু খাবার আর উষ্ণ আতিথেয়তা। গ্রামে প্রবেশ করার মুহূর্তেই আপনাকে স্বাগত জানাবে গাছে ঝুলে থাকা থোকা থোকা কমলালেবু আর আকাশ ভরা মেঘ। আর এই মেঘের মাঝেই পাহাড়। কমলালেবু দেখার সেরা সময় হচ্ছে শীতকাল, নভেম্বর থেকে জানুয়ারি। এই সময় চারিদিকে কমলালেবুর বাহার এবং গন্ধে মাতিয়ে তোলে এই পুরো গ্রামকে। আমরা এখন চলে এলাম হোমস্টের সামনে। তো চলো হোমস্টের ভেতরে কিরম কি আছে দেখে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি শিলংয়ের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে হোমস্টেটা আমার পিছনে যারা দেখতে পাচ্ছ, এটা হলো টু সিস্টার হোমস্টে, যেটা শিটং 3-তে। আর এর ভিউটা অসাধারণ, যেটা একবার তোমাদেরকে দেখাই। দেখো আমার ব্যাক সাইডটা যদি তোমাদেরকে দেখাই তাহলে ঠিক ভিউটা কিন্তু এইরকম দেখতেই পাচ্ছ পুরো। আর যদি হোমস্টেটা তোমাদের দেখাই, এই হলো কিন্তু বাইরের হোমস্টেটার লুক। এখানে কিন্তু ডাবল বেড দেখতেই পাচ্ছ, মানে ডাবল রুম আছে। বেড কিরকম কি আছে সেটা রুমের ভেতরে গেলেই বুঝতে পারবো। আর সাইডে আছে কিন্তু কিচেন। আর হোমস্টের বাইরে কিন্তু এরকম তোমরা পেয়ে যাবে সুন্দর চা বাগান, একদম ভরে ভরে চা বাগান দেখতে পাচ্ছ। আর এইটা হলো হোমস্টেতে আসার রাস্তা, যেটা এদিক দিয়ে রাস্তাটা গিয়ে এই সাইড দিয়ে আছে। রাস্তাটা একটুখানি হেঁটে আসতে হবে চা বাগানের মাঝখান দিয়ে। আর এলে কিন্তু সুন্দর এরকম একটা হোমস্টে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো চলো হোমস্টের ভেতরে যাই, কিরম কি আছে সেটা তোমাদেরকে শেয়ার করব। এই হলো রুম। রুমের ভেতরটা কিন্তু ঠিক এরকম ডবল বেড, যেটা মানে প্রত্যেকটা হোমস্টেতে যেরকম থাকে কিং সাইজ কিন্তু বেড আছে। তোমরা দেখতেই পাচ্ছ ডাবল বেড, 4 জন কিন্তু আরামসে থাকতে পারবে। এখানে আছে দুটো চেয়ার, একটা টেবিল, খুব সুন্দর কিন্তু দুটো পেন্টিংয়ের ব্যবস্থা। আর যদি আমি ওপর দিকটা দেখাই তাহলে কিন্তু একদম উডেনের কাজ করা কিন্তু সিলিংটা। আর জানালার পর্দা সরিয়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু ঠিক তোমরা এরম কিন্তু পেয়ে যাবে। এখান থেকে ভিউটা পরিষ্কার। আর চাইলে তোমরা জানালাটা এরমভাবে খুলতেই পারো। রুম থেকে সুন্দর তোমরা কিন্তু ভিউ এখান থেকে পাবে, যেটা কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু ঠিক এই রেঞ্জে থাকে। একদম শিটংয়ের টপ শিটং 3-র হোমস্টে। আর হোমস্টের নাম কিন্তু টু সিস্টার। আর রুমের ভেতরটা কিন্তু
নিট অ্যান্ড ক্লিন দেখতেই পাচ্ছ। আছে কিন্তু জগের ব্যবস্থা, রুম কিন্তু পুরো পরিষ্কার। আর চলো ওয়াশরুমটা একটু দেখে নেব। ওয়েস্টার্ন টয়লেট, আছে কিন্তু গিজারের ব্যবস্থা। তো চলো, রুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন, তার সঙ্গে ওয়াশরুমও নিট অ্যান্ড ক্লিন। চলো আরও একটা রুম আছে, সেটা তোমাদেরকে শেয়ার করবো। রুম থেকে বাইরে বেরোলেই কিন্তু সুন্দর এরকম একটা ভিউ। আরও একটা রুম আছে, এই রুমটা তোমাদের দেখাবো। বেশ, রুমগুলো কিন্তু কিং সাইজ আছে, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর প্রত্যেকটা রুম কিন্তু সাজানো গোছানো। এখানে দুটোই কিন্তু রুম আছে ফর অ্যাকোমোডেশন, বাচ্চা হলে কিন্তু হয়ে যাবে। আর রুমটা জাস্ট দেখে তো কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা সুন্দর রুমটাকে সাজানো আছে। আর রুম থেকে কিন্তু জানলা দিয়ে তোমরা কিন্তু বাইরের সুন্দর চা বাগানের ভিউ তোমরা পাবে, তার সাথে থাকবে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ, যেটা এই উইন্ডো থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। আর একটা রুমে কিন্তু টোটাল 3টে উইন্ডো আছে। আর এরও কিন্তু সিলিংটা কিন্তু হুডেন, দেখতেই পাচ্ছ কিন্তু হুডেন। আর প্রত্যেকটা রুমে কিন্তু 2টো করে চেয়ার, এখানে টেবিল, তার সঙ্গে ওয়াশরুমটা দেখে নেবো। এই হলো কিন্তু ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট, আছে কিন্তু গিজারের ব্যবস্থা, কোনো রকম কোনো প্রবলেম হবে না। আর নিট অ্যান্ড ক্লিন কিন্তু ওয়াশরুম। তোমাদের দুখানা রুম কিন্তু ছিল, দুটো রুমই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানকার রুমের প্রাইস যদি বলো তাহলে একদম বলবো ন্যূনতম খুবই ভালো, যেটা 1300 পার পার্সন, ঠিক আছে। এবার হ্যাঁ, সিজন ওয়াইজ একটু আপ অ্যান্ড ডাউন হতে পারে, অনেকের ইনকোয়ারি থাকে। আর যদি বলো এখানে কি করে আসবো, এটা কিন্তু সিটং 3-তে শেয়ার গাড়ি বলে শেয়ার গাড়ি। আর যদি বলো যে রিজার্ভ রিজার্ভ গাড়ি, তো আসতেই পারো। শেয়ার এলে তোমরা কিন্তু সাইট সিন করতে পারবে না, আর রিজার্ভ এলে তোমরা কিন্তু সিটংয়ের সাইট সিন করতে পারো। তো এই হলো রুমের টোটাল ভিউ। আর এখান থেকে বাইরের ভিউটা তোমাদের দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর একবার দিনের বেলার ভিউ তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। দিনের বেলা সানসেট এলে কত সুন্দর হবে। এখন কিন্তু ক্লাউডলি ওয়েদার, আর মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, সেই কারণে তোমাদেরকে মানে আদারওয়াইজ কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাতে পারলাম না। তো সেটা দেখাবো যদি কালকে আমরা এখনো আছি শিটংয়ে, যদি কালকে মানে সূর্যের দেখা পাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই দেখাবো। আর চলো আরো একবার তোমাদের রুমের বাইরেটা দেখাই, মানে যেখানটা চা বাগানে ভরা, মানে রুম থেকে বেরোলে কিন্তু চা বাগান তোমরা পাবে। রুমের কিন্তু জানালা খুললেই এরকম পেয়ে যাবে সুন্দর কিন্তু একটা এরকম চা বাগানের ভিউ, যেখানে তোমরা নেবে ফটো তুলতে পারো। আর ওই দিকটা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ, যেদিকে দেখাবে সেদিকেই কিন্তু চা বাগান, জাস্ট অসাধারণ কিন্তু ভিউ। এই রুম থেকে শিটংয়ের টপ 3 যে 2 সিস্টার হোমস্টে, আমার তো খুব দারুণ লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো এটা হলো কিন্তু ডাইনিং এরিয়া। তো রুমের সাইড দিয়ে এসে কিন্তু এইখান দিয়ে কিন্তু ডাইনিং এরিয়া এটা। আর এখানে কিন্তু বেসিং, হাত ধোয়ার। আর এই হলো কিন্তু কিচেনের ব্যবস্থা। আর তার সঙ্গে কিন্তু সুন্দর এখানটা ডাইনিং এরিয়া। আর এখানে কিন্তু খাওয়া দাওয়া করতে কিন্তু পেয়ে যাবে কিন্তু তোমরা খুব সুন্দর একটা বাইরের ভিউ কিন্তু এখান থেকে পাবে। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু বাইরের ভিউ আছে, আর খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে কিন্তু যেহেতু হোমস্টের বাইরে কিন্তু চা গাছ আছে, সেই তুলনায় কিন্তু তোমরা চাইলে এখান থেকে অর্গানিক চা কিন্তু পেয়ে যাবে, চাইলে তোমরা এখান থেকে নিতে পারো। হোমস্টেটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম। আর এখন চলো তাহলে আমাদের হোমস্টে যিনি ওনার তার সাথে একটু কথা বলে নেওয়া যাক, হোমস্টের ডিটেলসটা আমরা জেনে নেবো। सिटोंग 3 में है ना? सिटोंग 3। सिटोंग 3 थे। तो अभी हम जो होमस्टे में है उसका होमस्टे का नाम है 2 सिस्टर होमस्टे। तो मेरे सामने बैठा हुआ है उसका ओनर, तो मैं बोलूंगा उसको आपके होमस्टे में कुछ बोलने के लिए। गेस्ट कैसे आएगा, क्या आएगा, मेरे ऑडियंस को कुछ बोल दीजिए। अच्छा, ये हम लोग का जहाँ पे है अभी आप लोग, ये आपको 2 सिस्टर होम स्टे है। 2 सिस्टर हम दोनों के ऊपर है, हम लोग सिस्टर्स चलाते रन करते हैं ये होम स्टे को। और आपका ये होम स्टे आपका सिटोंग 3 थामडारा में ही लोकेटेड है। ये आप लोग का ये सिटोंग 3 का सबसे टॉप पॉइंट है। अगर आप लोग यहाँ पे कभी भी आएंगे तो ये हम लोग का होम स्टे टी गार्डन के बीच में सिचुएटेड है। आप लोग को यहाँ पे टी गार्डन में बैठ के आराम से यहाँ पे आराम से कंचनजंगा का व्यू ले सकते हैं आप लोग। यहीं के टी गार्डन का आप लोग टी पी सकते हैं। और आप अगर सिटोंग का एक रॉ एक्सपीरियंस लेना है तो हम दोनों आपको हमारे होम स्टे में वेलकम करेंगे।
तो आपका टोटल कितना रूम है? 2 अभी रूम? के लिए फिलहाल हम लोग का 2 रूम है जो टोटल आप कितना अकोमोडेशन कितना परसेंट है? आप लोग का 8 जन का एकोमोडेट कर पाते हैं अभी हम लोग। और यहाँ पे शेयर गाड़ी वगैरह अवेलेबल है? हाँ जी, शेयर गाड़ी भी आपको लगेगा तो हो जाएगा वो और आपको तो कहाँ रिज़र्व सिलीगुड़ी, एनजेपी कहीं से भी आ सकते हैं ना? हाँ, सिलीगुड़ी से भी आ जाएगा। अगर यहाँ का शेयर गाड़ी आप लोग को लोकल चाहिए तो आपको सालूगारा से आपको मिल जाएगा आपको। साल वगैरह से? हाँ जी, तो ज़्यादा गेस्ट एक इंक्वायरी होता है कि शेयर में आना चाहते हैं, तो हाँ जी। शेयर में कैसे आएगा वो लोग? इसी वजह से कुछ लोगों का जानकारी यही है, कहाँ से कहाँ तक आना पड़ेगा वो थोड़ा बोल दीजिए। अच्छा, अगर शेयर गाड़ी के लिए आपको आपके एनजेपी से आपको वो नहीं होता है, आपको सालूगढ़ा आना पड़ेगा फर्स्ट एनजेपी से। ये सालूगढ़ा में आपको 2 और 3 बजे के आस-पास निकलता है। सुबह का मॉर्निंग का नहीं होता है, 3 बजे के आस-पास में आपको मिलता है शेयर गाड़ी, लोकल गाड़ी। फिर वो आके आपको होमस्टे के नीचे आपको ड्रॉप कर देगा और आप लोग आराम से आ पाएँगे। अभी आपका होमस्टे में फूडिंग लॉजिंग अभी कितना चल रहा है? अभी हम लोग का फूडिंग लॉजिंग हम लोग का 1500 पर हेड करके है आप लोग का। अच्छा, और मेरे वीडियो देख के कोई अगर आएगा उसके लिए डिस्काउंट मिलेगा कि नहीं? श्योर, श्योर, वो तो मिलेगा ही मिलेगा। चलिए थैंक यू। थैंक यू, वेलकम।